মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাকপত্র বাংলাদেশ করার লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 যা 2013 সালে সংশোধিত, সেই আইন সম্পর্কে অবহিতকরণ এবং এই আইনের ভিত্তিতে আমরা যারা এই উপজেলা টাস্কফোর্স কমিটিতে আছি তাদের কার কি করণীয় আছে সেই সম্পর্কে আলোচনা করার জন্যই আমাদের আজকের এই প্রশিক্ষণ। আমরা সবাই জানি যে ধূমপান একটি নীরব ঘাতক। যেমন বর্তমানে রাসেল ভাইপার নিয়ে আমরা কিন্তু সবাই খুব চিন্তিত যে সাপটা চোখে দেখছি তাই এটা নিয়ে এত ভয় পাই, অথচ তার থেকেও কিন্তু অনেক বেশি। যেখানে বলা আছে যে বাংলাদেশে অলমোস্ট বছরে 7,000 সাপে কাটা রোগী মারা যায়, কিন্তু সেই তুলনায় কিন্তু ধূমপানে যে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ধূমপানের কারণে তার থেকে অনেক বেশি রোগ প্রতি বছর আমাদের দেশে মারা যাচ্ছে। কিন্তু যেহেতু এটা নীরব ঘাতক, চোখে দেখা যায় না, ঠিক ধোয়ার মধ্যে রয়েছে, আমাদের ঠিক মাথায় কাজ করে না যে এটা আমাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করছে। আমি ভাবছি যে আমরা আসলে এখানে যারা আছি দেখা যাবে যে ঠিক এটা বাইরে গিয়ে যদি দেখি ম্যাক্সিমাম আমাদের পুরুষ কলিগ মারাই হয়তো ধূমপান করেন, কিন্তু আমরা নিজেরাই যদি সচেতন না হই তাহলে সমাজকে সচেতন করে তোলাটা আমাদের জন্য ডেফিনেটলি কঠিন হয়ে যাবে। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বাংলাদেশে এখন নারী যারা আছেন তারাও কিন্তু একটা আমরা প্রেজেন্টেশন মাধ্যমে দেখতে পাবো যে প্রায় 29% নারী এখন ধূমপানে যুক্ত, অর্থাৎ ধূমপান করছেন। সো এটা দিন দিন আমাদের একটা মারাত্মক সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। আমি যারা আজকে এখানে উপস্থিত আছি সবাইকে এই বিনীত অনুরোধ করব যে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা নর্মালি সবাই কিন্তু জানি, কিন্তু বিষয়টাকে গুরুত্বারোপ করার জন্য আমাদের এই প্রশিক্ষণ, এবং আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে পারি সেই জন্য আমাদেরকে অবশ্যই এখন থেকে অনেক বেশি সচেতন হতে হবে। আজকে আমরা এখন একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দেখব যেটা আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে তৈরি করা হয়েছে, যে আমাদের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল যেটা সেটা আমাদের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের আন্ডারে পরিচালিত। তো আমরা এই প্রেজেন্টেশন দেখলে আসলে আমাদের তামাকের যে ধূমপান এবং তামাকজাত দ্রব্য প্রত্যেকটা ক্ষতিকারক দিক সম্পর্কে যেমন জানতে পারবো, এবং এই আইনে আসলে সবার সামনে যেমন পাবলিক প্লেসে ধূমপান করলে কি ধরনের শাস্তির ব্যবস্থা আছে, তারপরে হচ্ছে যে একটা অন্যান্য যেসব অফিস আদালতে করলে কি ধরনের মানে শাস্তির ব্যবস্থা আছে, সবকিছু সম্পর্কে একটা ধারণা পাবো। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো আমরা যেন প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে দেখে এটা ভবিষ্যতে আমরা যার যার জায়গা থেকে ইমপ্লিমেন্টেশনের কাজটা করতে পারি। ধন্যবাদ।